দেখেছেন ভোট চাই ভোট দাও ঝান্ডা নিয়ে সেদিন খগেন মুর্মু যাননি। খগেন মুর্মু গেছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষের পাশে দাঁড়াতে। তাকে যেভাবে মেরেছে, কারা মেরেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া ভিডিওতে দেখেছেন। এই জিহাদি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, তাদেরকে দিয়ে আদিবাসী নেতা যিনি একাধিকবার বিধায়ক হয়েছেন, যিনি দুবার সাংসদ হয়েছেন, রাজ্য বিজেপির সহসভাপতি, তাকে যেভাবে মেরেছে রক্ত দেখেছেন আপনারা। রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনি, টকবক করে ফোটেনি। আপনারা বদলা চান হ্যাঁ কি না? বদলা চান হ্যাঁ কি না? তাহলে বদল চাই। বদল যদি 26-এ আনেন, সুদে আসলে বদলা আমরা নেব। আদিবাসীরা আমাদের সৃষ্টিকর্তা। জল, জমি, জঙ্গলের মালিক তারা মূলবাসী। তাই নরেন্দ্র মোদী শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন। সবাই মিলে আদিবাসীরা স্রষ্টা, সৃষ্টির কর্তা, তারা মূলবাসী। বদলাও নিব আমরা, বদলও হবে। আদিবাসী এবং ভারতীয় জনতা পার্টি একজোট হয়ে সরকারকে সরাবে। আজকে আমাদের আদিবাসী নেতা খগেন মুর্মু সহ অন্যান্য নেতৃত্বের উপরে আক্রমণ যে হয়েছে, বর্বরোচিত আক্রমণ, তার বিরুদ্ধে আজকের এই মিছিলে আমরা উলগুলানের ডাক দিয়েছি, অর্থাৎ মহাবিদ্রোহের ডাক দিয়েছি। ভগবান বিরসা মুন্ডা ঠিক যেরকম ইংরেজদের বিরুদ্ধে উলগুলানের ডাক দিয়েছিলেন, সেই রকম এই আদিবাসী বিরোধী সরকারের বিরুদ্ধেও উলগুলান দরকার। নচেত আদিবাসীদেরকে রক্ষা করা যাবে না। শুধু আমাদের দলের আদিবাসী নয়, তৃণমূল কংগ্রেসের প্রধান, মহিলা প্রধান, সে পর্যন্ত জুতোর বাড়ি খাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেদের হাতে। আমি প্রতিবাদ রাজনীতিতে বিশ্বাস করি, ন্যায় রাজনীতিতে বিশ্বাস করি, অধিকার রাজনীতিতে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, প্রত্যেকের সমান অধিকারে বিশ্বাস করি, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন। খগেন মুর্মুর উপরে যে ধরনের হামলা হয়েছে আমি তার নিন্দা করেছি। তেমনি পাশাপাশি খগেন মুর্মুকে সামনে রেখে বদলার রাজনীতির আহ্বান, সেটারও আমি বিরোধিতা করি। পশ্চিমবঙ্গের আদিবাসী উপরে এই হামলা নতুন নয়। এখন খগেন মুর্মু যেহেতু একজন এমপি, তাই তার উপর হামলা হতে যেটা যতটা প্রকাশ পেয়েছে বাজারে, পশ্চিমবঙ্গের আদিবাসীরা খুব সুখী আছে বলে আমার জানা নাই। চলে যান আদিবাসীদের এলাকায়, আদিবাসীরা কেমন আছে জেনে নিন, আদিবাসীদের উপরে কত কোন অত্যাচার জেনে নিন, তাদের বঞ্চিত ইতিহাস জেনে নিন। পশ্চিমবঙ্গে আদিবাসীরা পিছিয়ে পড়া একটা সমাজের অংশ। আদিবাসী শিডিউল কাস্ট সবাই পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া সমাজের অংশ। আপনি দেখেন পশ্চিমবঙ্গের যে সরকার, সেই সরকারে আদিবাসী কোথায়? পশ্চিমবঙ্গের যে প্রশাসন ব্যবস্থা, সেখানে আদিবাসী কোথায়? খুঁজে দেখতে পাবেন না। বাইনোকুলার নিয়ে দেখলেও কোথাও আদিবাসী খুঁজে পাওয়া যায় না। কিন্তু পশ্চিমবঙ্গে এই তৃণমূল নেতা, এই তৃণমূল নেত্রী আদিবাসীর সঙ্গে নাচতে তিনি যাবেন, কারণ ভোটের জন্য তাকে নাচতে হবে। উনি প্ররোচনা ছড়াচ্ছেন। সিপিএম এর দীর্ঘ সন্ত্রাসের পর, অপশাসনের পরও মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? বদলা নয়, বদল চাই, আমরা পরিবর্তন চাই, তারপর আমরা উন্নয়ন করব। রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ দিয়েছিলেন। আর শুভেন্দু অধিকারী তিনি এই ধরনের বদলা চাই এই যে করছেন, এবার উনি খেপাচ্ছেন, পরিস্থিতিটাকে উত্তপ্ত করছেন। এবার তাদের কোন নেতা কোন কোন এলাকায় গিয়ে একটা কিসের মধ্যে পড়বেন, তখন আবার দায়ী করবেন আমাদের। এটা তো কোনো কাজের কথা নয়। আমরা চাইছি শান্তিপূর্ণ অবাধ গণতান্ত্রিক পরিস্থিতি, আর উত্তপ্ত করছেন শুভেন্দু বাবুরা। একে মানুষ জানেন, গরিব মানুষ কাজ করিয়ে 100 দিনের টাকা দেয়নি, মমতা দিয়ে দিয়েছেন। আবাসের টাকা দিল্লি দেয়নি, মমতা দিয়ে দিয়েছেন। বাংলা বললে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। মানুষ এমনি ক্ষিপ্ত, তার মধ্যে যদি এই ধরনের কথাবার্তা বলেন, তো তারপর নিজেদের দায়িত্বে ঘুরবেন, পরে আবার কিছু ঘটলে আমাদের করবেন না। মানুষকে উত্তক্ত করছেন, মানুষকে বিরক্ত করছেন, মানুষকে প্ররোচনা দিচ্ছেন, আর কিছু হলে তখন তৃণমূলের দোষ। পুরনো বিজেপি, RSS বিজেপিদের অর্ধেকে ওখানে ছিলই না। ওই 750 লোকের মিছিল আর 1200 পুলিশ, ওতে কি হয়? ওটা কোনো মিছিল? উনি বলছেন আদিবাসীদের কথা, এই শুভেন্দুবাবুই তো বলেছেন, বীরবা হাঁসদা, দেবনাথ হাঁসদা আমার জুতার নিচে থাকে, ওরাই বলেছেন।
আদিবাসীদের উপর, তফসিলিদের উপর, জঙ্গলবাসীদের উপর বিজেপির যে কি কুৎসিত মানসিকতা, সেগুলো সব বেরিয়ে আসে। আজকে নাটক করতে গেছেন 700-750 লোক নিয়ে, 1000 লোকও হয়নি, তাদের আবার কথা। দেবনাথ হাঁসদা আমার জুতার নিচে থাকে যখন বীরবাহাকে জন্মদিন নিয়ে চূড়ান্ত অপমানজনক কটাক্ষ করা হয় একটা জঙ্গলমহলের আদিবাসী কন্যাকে, তখন সুকান্তবাবুদের আদিবাসী প্রেম কোথায় থাকে? এখন এই খগেন মুর্মুর সঙ্গে যা হয়েছে, আমরাও আপত্তি করেছি, মুখ্যমন্ত্রী আপত্তি করেছেন, মুখ্যমন্ত্রী নিজে দেখতে গেছেন। সুকান্তবাবু একটা ছবি দেখাতে পারবেন যে বিজেপির কোনো রাজ্যে কোনো বিরোধী নেতা যে কোনো ঘটনায় আক্রান্ত হয়েছেন আর চিফ মিনিস্টার তাকে দেখতে গেছে? ফলে অকারণ নাটক করতে গেছে 700-750 লোক নিয়ে। গোটা বিজেপিটার মূরত্বই 700-750 লোক। দেখবেন লোক হচ্ছে 30টা, তার সঙ্গে 6খানা ব্যান্ড পার্টি দিয়ে দিয়েছে। তো বিজেপিকে দেখাতে গেলে ভাড়া দিয়ে শিল্পী, আপনি শিল্পীদের কাছ থেকে খবর নিন না, পয়সা দিয়ে এনেছে। শিল্পীদের কাছ থেকে খবর নিন, ওইসব ব্যান্ড গ্রুপ ওগুলোকে বুক করে নিয়ে এসছে। তো ফলে কেউ যদি তাদের অনুষ্ঠানে লোক হবে না জেনে ওইসবভাবে লোকজন আনে, আপনি পরের দিন আপনি দেখবেন ওই মহাত্মা গান্ধী রোডের ওখানে পরপর দোকান আছে, মেহবুব ব্যান্ড, এ ব্যান্ড, ও ব্যান্ড, তো ওগুলো নিয়ে ঘুরে বেড়াবে যে ওদের মিছিল বড় করার জন্য প্যাঁপো বিজেপির মিছিল যাচ্ছে, আর এটা ওখান থেকে ভাড়া নিয়ে এসছে ওখান থেকে।